আরেকটি আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের মুখোমুখি হল আইসল্যান্ড। ডিসেম্বরের পর থেকে এটি ষষ্ঠ অগ্ন্যুৎপাত। গেল বৃহস্পতিবার আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে। সকাল 9:30 নাগাদ আগ্নেয়গিরিটিতে ভয়াবহ উদগীরণ শুরু হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই লাভা। আতঙ্কিত হয়ে পড়ে গোটা অঞ্চলের মানুষ। তবে রেকজানাস উপত্যকা এই বছরে যে পরিমাণ লাভা স্রোত দেখেছে তা আগে দেখা গিয়েছিল প্রায় 800 বছর আগে 1240 সালে। আবারও ঠিক কী কারণে এমন লাভা বের হচ্ছে তা ভাবিয়ে তুলছে বিজ্ঞানীদের। সময়ের সঙ্গে সঙ্গে টেকটনিক প্লেটগুলো দূরে সরে যাচ্ছে, যার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি রেকজেনাস উপত্যকায়। এটা আসলে হওয়ারই কথা ছিল। আশঙ্কা করা হচ্ছে সামনের বছর ও দশকগুলোয় ছোট ও স্বল্পস্থায়ী অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে। এদিকে আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অগ্ন্যুৎপাতের ফলে কোনো প্রাণহানির শঙ্কা নেই। আশপাশের গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কথা জানান আঞ্চলিক পুলিশ প্রধান উলফার লুডভিগসন। আইসল্যান্ডের ন্যাশনাল এয়ারপোর্ট ও এয়ার নেভিগেশন সার্ভিস প্রোভাইডার জানায় চলমান অগ্ন্যুৎপাত সত্ত্বেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এমন অগ্ন্যুৎপাত হতে থাকলে তা আইসল্যান্ডের জন্য বড় শঙ্কার বিষয় বলে মনে করছেন আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।